আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ শব্দ সূরা আল ফাতিহার ৮ নম্বর পর্ব এটি। আগে ৭টি পর্বে ২২টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও ২টি শব্দ পড়ব। ২৩ নম্বর শব্দ হচ্ছে গয়র। গয়র শব্দের অর্থ ছাড়া অথবা ব্যতীত। ইল্লা শব্দের অর্থও কিন্তু ছাড়া অথবা ব্যতীত। এরা হচ্ছে সামর্থক শব্দ। এখানে জবরের পরে ইয়া সাকিন এসেছে, লিনের হরফ। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া। এর নিয়ম হচ্ছে জবরের পরে যখনই এই দুটি হরফের যে কোনো একটি হরফের উপরে সাকিন আসে সেক্ষেত্রে দ্রুত পড়তে হবে, কারণ লিনের হরফ দ্রুত পড়তে হয়। ২৪ নম্বর শব্দ হচ্ছে মাগো দুবি। মাগো দুবি শব্দের অর্থ অভিশপ্ত বা গজবপ্রাপ্ত। এখানে একটু লক্ষ্য করি, এই গয়ন হচ্ছে জাহারের হরফ। তার আগে একটু হামসের হরফ সম্পর্কে জেনে আসি। হামসের হরফ হচ্ছে এই 10টি। এর নিয়ম হচ্ছে এই 10টি হরফের যে কোনো একটি হরফের উপরে যদি সাকিন আসে সেক্ষেত্রে হালকা বাতাস চালু থাকবে পড়ার সময়। এভাবে পড়তে হবে, রহমান রাহ, হালকা বাতাস জারি থাকবে। এই হামসের 10টি হরফ ব্যতীত বাকি যে 19টি হরফ আছে, এই 19টি হরফ হচ্ছে জাহারের হরফ। এই 19টি হরফ পড়ার সময় বাতাস বন্ধ থাকবে। যেমন এখানে ওয়াইন এসেছে, ওয়াইনের উপরে সাকিন এসেছে, এখানে পড়ার সময় বাতাস বন্ধ করে পড়তে হবে। এখানে পড়তে হবে মাগ মাগ। এবং এখানে হচ্ছে ওয়াও সাকিন ডাইনে পেশ এসেছে, মদের হরফ। মদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ ওয়াও ইয়া। এখানে ছোট্ট করে উদাহরণ দিয়েছি আমি। আলিফ খালি ডাইনে যখন জবর আসবে, আলিফ খালি বলতে আলিফের সাথে জের জবর পেশ কিছুই যখন না থাকে সেক্ষেত্রে এটিকে বলা হয় আলিফ খালি। আলিফ খালি ডাইনে জবর আসলে সেক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। ওয়াও দিয়ে যদি উদাহরণ দেই সেক্ষেত্রে এখানে আছে ওয়াও সাকিন ডাইনে পেশ আসলে একালিফ টেনে পড়তে হবে। এবং ইয়া দিয়ে যদি উদাহরণ দেই সেক্ষেত্রে হবে আল্লাযীনা, এখানে ইয়া সাকিন ডাইনে জের এসেছে, এক্ষেত্রে একালিফ টেনে পড়তে হবে। এই হচ্ছে মদের হরফের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছেন।